ওকে, আমার গলা শোনা যাচ্ছে তো? একজন কেউ রেসপন্ড করো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আজকে আমরা আমাদের যে কোর্স সেটা লাস্ট টপিক সেটা শুরু করব। সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম রিলেটেড। এইবার অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমের অনেকগুলো পার্ট আছে। অত ডিটেলসে তোমাদের সিলেবাসেও নেই, আমাদের দরকারও নেই। ওটা তো বায়োকেমিস্ট্রি অনার্স বা এমএসসি তে পড়ায় তোমাদের, জাস্ট একটা পেপারের একটা পোর্শন। ফলে শুধু ট্রান্সঅ্যামিনেশন আছে আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আছে। আমরা একটু বুঝবো যে এই ব্যাপারগুলো কি। প্রথমে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যাক যে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে? কারণ আমাদের বডিতে ফ্রি অ্যামিনো অ্যাসিড প্রচুর ডিস্ট্রিবিউটেড আছে। তো দিস কনস্টিটিউটস দ্য অ্যামিনো অ্যাসিড পুল। ঠিক আছে? এবং প্লাজমা লেভেল, মানে আমাদের ব্লাডের যে প্লাজমা, তাতে যে অ্যামিনো অ্যাসিডের যে লেভেল, সেটা কিন্তু ভ্যারি করে। মানে সিরক্যাডিয়ান রিদম, যারা জুলজি স্টুডেন্ট তারা সিরক্যাডিয়ান রিদম অবশ্যই জানো, সারাদিন কিন্তু সেম থাকে না। মোটামুটি 4 থেকে 8 mg/ডেসিলিটার, মানে প্রত্যেক 100 ml ব্লাডে মোটামুটি 4 থেকে 8 mg অ্যামিনো অ্যাসিড থাকে। ঠিক আছে? যখন আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, তখন কিন্তু দেখা যায় যে এই লেভেলটা অনেকটা বেড়ে গেছে। আবার যখন একটু রেস্ট নিলাম, ডাইজেশন হয়ে গেল খাওয়ার পরে, তখন এই লেভেলটা কমে যায়। এবার অ্যামিনো অ্যাসিড এই যে আমাদের প্লাজমায় আসছে, এই অ্যামিনো অ্যাসিডের সোর্স কি? অফকোর্স আমি ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, সেইটা একটা সোর্স, দ্যাট ইজ দ্য ডায়েটারি প্রোটিন। আর কি হতে পারে? না, ব্রেকডাউন অফ টিস্যু প্রোটিন। টিস্যুতে যে প্রোটিনস আছে আমাদের, আওয়ার টিস্যু ইজ কনস্টিটিউটেড বাই ডিফারেন্ট প্রোটিনস, আমি বলেছি যে যখন আস্তে আস্তে আমাদের শরীর প্রোটিনকে অ্যাজ আ সোর্স অফ এনার্জি হিসেবে ইউজ করা শুরু করে, তখন কি দেয়ার ইজ ওয়েস্টিং অফ মাসলস। ঠিক আছে? ওয়েস্টিং অফ মাসলস অ্যান্ড দেয়ার ইজ টিস্যু ডিগ্রেডেশন। একেবারে মানুষ শুকিয়ে যায় তখন, বলে না প্রোটিনের অভাব, প্রোটিন গুলো ভেঙে যাচ্ছে শরীরে, একেবারে শুকিয়ে যায়। যারা খুব ম্যালনিউট্রিশনে ভোগে, এখন তো অত নেই, আজ থেকে 30-40 বছর আগে ছোট বাচ্চারা যাদের কোয়াশিয়ারকার বা ম্যারাসমাস ইত্যাদি এই ধরনের অসুখগুলো হতো ম্যালনিউট্রিশনের জন্য, তাদের মধ্যে এটা দেখা যেত আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে এই যে আমাদের প্লাজমায় এত অ্যামিনো অ্যাসিড আছে, আলটিমেটলি এরা কি করে? হোয়াট আর দেয়ার ফাংশন? তো ফাংশন কুড বি মেনি। একটা হতে পারে যে আমাদের যে শরীরের স্ট্রাকচারাল প্রোটিনস আছে, মানে টিস্যুতে, সেগুলোকে বায়োসিনথেসিস করতে পারে, সেগুলো সিনথেসিস। বা অন্যান্য যে প্রোটিনস আছে ফাংশনাল, যেমনি হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, বিভিন্ন হরমোন, এনজাইম, এগুলো সিনথেসিস হয় ওই অ্যামিনো অ্যাসিড গুলো যেগুলো আমাদের প্লাজমায় ছড়িয়ে রয়েছে সেগুলোর সাহায্যে। কিছু স্মল পেপটাইডস, যেমনি যেগুলো বায়োলজিক্যালি খুব সিগনিফিকেন্ট, যেমনি গ্লুটাথায়ন কিংবা এন্ডরফিন, এগুলো সিনথেসিস হয়। এছাড়াও পেপটাইড প্রোটিন বাদ দিয়েও অনেক নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে, যেগুলোর ব্যাপারে আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে আছে, যেমনি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এক্সেট্রা। ঠিক আছে? এইগুলোও কিন্তু সিনথেসিস হয়। ইউজুয়ালি দেখা যায় অ্যামিনো অ্যাসিড ক্যাটাবলিজম হয়ে কিটো অ্যাসিড আর অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে? and এই কিটো অ্যাসিডটা থেকে যাচ্ছে, ঠিক আছে, আফটার দ্য রিমুভাল অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা আবার আমরা জানি যে লিভারে গিয়ে অর্নিথিন চক্রের সাহায্যে, অ্যামোনিয়া লিভারে গিয়ে অর্নিথিন চক্রের সাহায্যে ইউরিয়ায় কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। এইবার আমরা দুটো প্রসেস করব। মনে রাখতে হবে টোটাল কিন্তু অনেকগুলো প্রসেস আছে: ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, ট্রান্স অ্যামিডিনেশন, তারপরে হচ্ছে ট্রান্স অ্যামিডেশন, ডিকার্বক্সিলেশন। এত আমাদের দরকার নেই, আমাদের শুধু ট্রান্সঅ্যামিনেশন এবং অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, এই দুটো ক্যাটাবলিক পাথওয়ে পড়লেই হবে অ্যামিনো অ্যাসিডের। প্রথমে আমরা চলে আসি ট্রান্স অ্যামিনেশন। দেখো, ট্রান্স অ্যামিনেশন ইট ইজ আ এক্সট্রিমলি সিম্পল প্রসেস। ঠিক আছে? এই প্রসেসটার মধ্যে কিচ্ছু নেই।
আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, তোমরা কিন্তু যারা জয়েন করেছো একটু বোঝো। আমার কাছে একটা অ্যামিনো অ্যাসিড আছে আর একটা কিটো অ্যাসিড আছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডটা নিজের অ্যামিনো গ্রুপটা এই কিটো অ্যাসিডটাকে দিয়ে দিল। দেয়ার ইজ আ অ্যালফা অ্যামিনো অ্যাসিড অ্যান্ড অ্যালফা কিটো অ্যাসিড। অ্যালফা কি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডটা এই অ্যামিনো গ্রুপটা এই কিটো অ্যাসিডকে দিয়ে দিল, তাহলে এই কিটো অ্যাসিডটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে গেল এবং এই অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হয়ে গেল। আবার বলছি, ট্রান্স অ্যামাইনেজ বলে একটি উৎসেচক আছে, যার সাহায্যে কি হচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিডটা নিজের অ্যামিনো গ্রুপটা এই কিটো অ্যাসিডটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে এই অ্যামিনো অ্যাসিডটা নিজে নতুন একটা কিটো অ্যাসিড হয়ে যাচ্ছে এবং এই কিটো অ্যাসিডটা একটা নতুন অ্যামিনো অ্যাসিড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ট্রান্স অ্যামিনেশন মানেই হচ্ছে ট্রান্সফার অফ অ্যামিনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামিনো অ্যাসিড টু আ কিটো অ্যাসিড with the formation of a new amino acid and a new keto acid, ঠিক আছে? এইটা মেনলি কোথায় হয়ে থাকে? এই ট্রান্সঅ্যামিনেশন না এই ধরনের ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন মেনলি লিভারে হয়ে থাকে। সব অ্যামিনো অ্যাসিডের ট্রান্সঅ্যামিনেশন সম্ভব এক্সেপ্ট লাইসিন, থ্রিওনিন, প্রোলিন আর হাইড্রক্সিক্লোরিন। এটা কেন আমাকে জিজ্ঞেস করো না, দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন ফর ইট, বাট এইটা ইউজুয়ালি দেখা গেছে যে লাইসিন, থ্রিওনিন, প্রোলিন আর হাইড্রক্সি প্রোলিনের হয় না। লাইসিনে দুটো আচ্ছা স্যার, অলরেডি, এই ট্রান্সঅ্যামিনেশনটা হলো কি করে? বলছি বলছি একটু ধৈর্য ধরো। লাইসিনে আমরা জানি যে দুটো অ্যামিনো গ্রুপ আছে, আর প্রোলিন ইজ নট অ্যান অ্যামিনো অ্যাসিড, মানে ইটস অ্যান ইমিনো অ্যাসিড। Okay. Also, threonine that is having a OH group, maybe for this reasons, maybe this transamination reaction doesn't happen in this amino acid. ঠিক আছে? সবকটা ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশনই কিন্তু রিভার্সেবল, এবং এই যে ট্রান্সঅ্যামিনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ যে এনজাইমটা, ট্রান্সঅ্যামিনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ দুটোই বলা হয়, এরা কিন্তু রিভার্সেবল এনজাইম। মানে এই অ্যামিনো অ্যাসিডকে কিটো অ্যাসিডে যেমনি কনভার্ট করতে পারছে, আবার এই কিটো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে পারছে, এই উল্টোটাও পারে। মানে এই অ্যামিনো অ্যাসিডটাকে এই কিটো অ্যাসিডে কনভার্ট করে দিল আর এই কিটো অ্যাসিডটাকে এই অ্যামিনো অ্যাসিডে, জাস্ট এ রিভার্সেবল এনজাইম। এবং এই যে এনজাইমটা, এটার ফাংশন করার জন্য একটা কোএনজাইমের প্রয়োজন। এই কোএনজাইমটা হচ্ছে পাইরুডক্সাল ফসফেট। এই পাইরুডক্সাল ফসফেট ইজ নাথিং বাট অ্যানাদার ভিটামিন বি, ঠিক আছে? ইউজুয়ালি ভিটামিন বি দ্যাট ইজ পাইরুডক্সিন, সেইটাকে কিন্তু সেটার একটা ডেরিভেটিভ কে কিন্তু এই ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ এনজাইম গুলো নিজের কোএনজাইম হিসেবে ইউজ করে। এবারে পুরো ব্যাপারটা হচ্ছে কি করে, যে প্রশ্নটা এলো, এটা আমরা একটু ডিটেলসে দেখি, ঠিক আছে? পাইরুডক্সাল ফসফেটের কাজ আর কিছুই না, সে একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে, মানে অ্যামিনো গ্রুপটাকে ক্যারি করে, ঠিক আছে? একটু দেখা যাক কিভাবে। ধরো তোমার প্রথমে একটা এইরকম অ্যামিনো অ্যাসিড আছে, দেখা যাচ্ছে এইরকম একটা অ্যামিনো অ্যাসিড আছে। এই অ্যামিনো অ্যাসিডটা এবার ট্রান্সঅ্যামাইনেজ কাজ করে এটাকে কিটো অ্যাসিডে কনভার্ট করে দিল। ওকে, মানে কি ডিঅ্যামিনেশন, মানে হচ্ছে কি সিম্পলি ডিঅ্যামিনেশন, এখান থেকে একটা NH3 বা অ্যামোনিয়া বেরিয়ে গেল, গিয়ে কি হলো একটা সি ডাবল বন্ড হচ্ছে, তো একটা কিটো অ্যাসিডে কনভার্ট করে দিল। এইবার দেখো এই যে অ্যামোনিয়াটা, এই যে পাইরুডক্সাল ফসফেটটা ছিল, খুব ভালো করে বোঝো, এই যে পাইরুডক্সাল ফসফেটটা ছিল, ঠিক আছে? এই যে পাইরুডক্সাল ফসফেটের যে একটা ও আছে, সি ডাবল বন্ড ও এইচ, এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, এই ওটা এখানে চলে এসছে, এই ওটা এখানে চলে এসছে, ঠিক আছে? আর এই NH2 আর এইচটা এইখানে চলে গেছে, CH ছিল, তাহলে CH2NH2, তাহলে এই পাইরুডক্সাল ফসফেটটা পাইরুডক্সামিন ফসফেটে কনভার্ট হয়ে গেল। এই পাইরুডক্সাল ফসফেটটা কি না, এটা ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ এনজাইমের একটা কোফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ এনজাইমের একটা কোএনজাইম, সরি কোফ্যাক্টর বলাটাও অতটা ঠিক হবে না, স্পেসিফিক্যালি ইটস আ কোএনজাইম। এ কি করছে, এই পাইরুডক্সাল ফসফেটে এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা আছে
সেটার ওটা এসে এই কিটো অ্যাসিডে লেগে যাচ্ছে এবং এখান থেকে যে NH2H মানে অ্যামোনিয়াটা বেরোচ্ছে, একটা এইচ এসে এই সিএইচ এ লেগে CH2 হচ্ছে আর এটা NH2 হচ্ছে। তাহলে পাইরুডক্সাল ফসফেট is getting converted into pyridoxamine phosphate. Again what do we see? এই যে নতুন, তাহলে পাইরুডক্সাল ফসফেটটা কি হলো, পাইরোডক্সামিন ফসফেটে কিন্তু কনভার্ট হয়ে গেল। এইবারে নতুন কিটো অ্যাসিড, নতুন কিটো অ্যাসিডটা এখানে রয়েছে C ডাবল বন্ড ও COH আর এটা হচ্ছে গিয়ে R1। ওকে, এই যে নতুন কিটো অ্যাসিডটা, এই নতুন কিটো অ্যাসিডটা এবারে কি করলো না, এইটা নিজের যে ওটা ছিল সেটা আবার একে দিয়ে দিল এবং এখান থেকে NH2 নিয়ে একটা নতুন, এই NH2H নিয়ে একটা নতুন অ্যামিনো অ্যাসিড তৈরি করলো। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে এই NH2H টা এ নিয়ে নিল, নিয়ে এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি করলো এবং নিজের ওটা একে দিয়ে দিল। সো দ্য টেক হোম মেসেজ ইজ এই যে পাইরুডক্সাল ফসফেট এই খালি একটা কেরিয়ার হিসেবে কাজ করছে ফর দ্য অ্যামিনো গ্রুপ। ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ কেরিয়ার ফর দ্য অ্যামিনো গ্রুপ। এই যে অ্যামিনো গ্রুপটা, এই অ্যামিনো গ্রুপটাকে সিম্পলি ক্যারি করছে এই পাইরুডক্সাল ফসফেট এবং পাইরুডক্সাল ফসফেট ইজ গেটিং কনভার্টেড ইনটু পাইরুডক্সামিন ফসফেট। ঠিক আছে, ফার্দার এই অ্যামিনো গ্রুপটা এই কিটো অ্যাসিডটাকে দিয়ে দিচ্ছে and it is getting converted into a new amino acid. কোনো ডাউট থাকলে বলো। সাহিল বোঝা গেছে? হ্যাঁ স্যার, ডাউট নেই তো কোনো? ভেরি ইজি ক্লাস। আমি আপনার কথাটা খুব বেশি ভালো বুঝতে পারছি না, খুব কাটছে আজকে। সবার সবার এই সবার কেটে, সবাই কেটে কেটে শুনছো? হ্যাঁ স্যার, কেটে কেটে আসছে স্যার। না স্যার, আমার তো কেটে কেটে আসছে না, পরিষ্কারই তো আসছে। তাহলে যার কেটে কেটে আসছে তার নেটওয়ার্কের সমস্যা। একজন কেউ পরিষ্কার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, স্যার আমার শুনতে পাচ্ছেন। সবাই ব্যাস ব্যাস, তাহলে ঠিক আছে, তাহলে রেকর্ডিং এও পরিষ্কার আছে। এবার আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ঠিক আছে, একটা এনজাইম অ্যালানিন ট্রান্স অ্যামাইনেজ। ওকে, অ্যালানিন ট্রান্স অ্যামাইনেজ, এটাকে বলা হয় গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ। এটা কি করছে না, এটা ট্রান্সফার অফ আ অ্যামিনো গ্রুপ ফ্রম গ্লুটামিক অ্যাসিড টু পাইরুভিক অ্যাসিড টু ফর্ম অ্যালানিন অ্যান্ড আলফা গ্লুটামিক। একটু আমরা দেখি, এইটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এই যে গ্লুটামিক অ্যাসিডের যে অ্যামিনো গ্রুপটা, এই অ্যামিনো গ্রুপটা এই পাইরুভিক অ্যাসিডে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে পাইরুভিক অ্যাসিডটা এটা অ্যালানিন তৈরি করে দিচ্ছে এবং এই যে গ্লুটামিক অ্যাসিডটা এটা অ্যালফা কিটো গ্লুটারেট হয়ে যাচ্ছে বা অ্যালফা কিটো গ্লুটারিক অ্যাসিড হয়ে যাচ্ছে। দেখো, দিস ইজ দ্য ইজিয়েস্ট টপিক। তোমরা আমরা যা যা পড়েছি, দিস ইজ দ্য ইজিয়েস্ট টপিক। এইটা নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই। এইটা কিন্তু এই যে অ্যালানিন ট্রান্সামাইনেজ বা যেটাকে আমরা জিপিটি বলি, গ্লুটামিক পাইরুভিক ট্রান্সামাইনেজ, কেন? এটা গ্লুটামিক অ্যাসিড আর এটা পাইরুভিক অ্যাসিড। ওকে, এটা গ্লুটামিক অ্যাসিড এবং এটা পাইরুভিক অ্যাসিড, তাই জন্য এই এনজাইমটাকে গ্লুটামিক পাইরুভিক ট্রান্সামাইনেজও বলা হয়। যেহেতু এটা একটা অ্যামিনো গ্রুপ গ্লুটামিক অ্যাসিড থেকে নিয়ে পাইরুভিক অ্যাসিডে যুক্ত করে অ্যালানিন তৈরি করছে, সিমিলারলি এটাকে অ্যালানিন ট্রান্সামাইনেজও বলা হয়। and this glutamic acid is getting converted into alpha ketoglutaric acid. ওকে, এখানে আমি একটা কথা বলে দিই, ঠিক আছে, এটা কিন্তু রিভার্স রিঅ্যাকশনটাও ক্যারি করতে পারে, মানে এ অ্যালানিন থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিডে দিয়ে দিতে পারে এবং গ্লুটামিক অ্যাসিড তৈরি করতে পারে। আবার বলছি, এ কিন্তু রিভার্স রিঅ্যাকশনটাও ক্যারি আউট করতে পারে। তার মানে কি, এ অ্যালানিন থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে এই অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিডে দিয়ে দিতে পারে এবং গ্লুটামিক অ্যাসিড তৈরি করতে পারে, কিন্তু ওই পাইরুডক্সাল ফসফেটটা লাগছে। কেন? দিস পাইরুডক্সাল ফসফেট is the carrier of the amino group and this pyridoxal phosphate is basically getting converted into pyridoxamine phosphate. Okay, by receiving the amino group, further it transfers the amino group from this pyridoxamine phosphate to this
alpha ketoglutaric acid to form the glutamic acid, or reverse way এইটা it can transfer this amino group to the pyruvic acid to form the alanine in either way. এটা ইউজুয়ালি আমরা জানি যে এই ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশনটা লিভারে খুব বেশি দেখা যায়। তো এই ধরনের এনজাইমস কিন্তু যে হেপাটোসাইটস মানে লিভার সেলস, সেই লিভার সেলসের সাইটোপ্লাজমে পাওয়া যায়। সিমিলারলি আমরা আরেকটা এনজাইম দেখছি যেটাকে আমরা বলে থাকি এএসটি, ওটা ছিল গিয়ে হচ্ছে অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজ, এটা হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ। এটা ছিল এএলটি, এটা হচ্ছে এএসটি। এটাকে গ্লুটামিক অক্সালোঅ্যাসিটিক ট্রান্সঅ্যামাইনেজও বলা হয়। কেন না, এটা গ্লুটামিক অ্যাসিড থেকে একটা অ্যামিনো গ্রুপ এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে ট্রান্সফার করে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করছে, এবং এই গ্লুটামিক অ্যাসিডটা অ্যালফা কিটোগ্লুটারেটে কনভার্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি এটা উল্টো জিনিসটাও করতে পারে, সেটা হচ্ছে যে এই অ্যাসপার্টিক অ্যাসিড থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে অ্যালফা কিটোগ্লুটারেটে ট্রান্সফার করতে পারে, যার দরুন এই অ্যালফা কিটোগ্লুটারেটটা কিন্তু আলটিমেটলি গ্লুটামিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এবং অ্যাসপার্টিক অ্যাসিডটা কিন্তু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সো this aspartic acid and this glutamic acid, this is the amino acid, আর এই যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড বা অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে গিয়ে দ্য কিটো অ্যাসিড পোরশন। ঠিক আছে, যখন অ্যামিনো অ্যাসিডের থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করলো, এই অ্যাড করলো, ইট ইজ গেটিং কনভার্টেড ইনটু অ্যাসপার্টিক অ্যাসিড। সিমিলারলি যখন এই অ্যাসপার্টিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে এই কিটো অ্যাসিড মানে alpha ketoglutaric acid convert করলো, it is getting converted into glutamic acid. কিন্তু সিমিলারলি এখানেও ওই অ্যামিনো গ্রুপ ক্যারিয়ার হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। এই যে এনজাইমটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মার্কার এনজাইম। ঠিক আছে, মার্কার হিসেবে খুব কাজ করে, মানে বিভিন্ন ধরনের অসুখ, বেসিক্যালি লিভার ডিজিজ খুব বেশি করে এই ধরনের এনজাইম কনসেন্ট্রেশন ব্লাড প্লাজমায় কত আছে সেখান থেকে এই বিভিন্ন ধরনের অসুখ কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। তো সেইটা আমরা একটু পরে দেখছি। ঠিক আছে, এই এনজাইমটা ইউজুয়ালি লিভার, হার্ট, স্কেলিটাল মাসল এই জায়গায় প্রেজেন্ট থাকে, এবং এই যে লিভার, হার্ট এবং স্কেলিটাল মাসল সেলসে এর মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম উভয় জায়গাতেই প্রেজেন্ট থাকে, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম উভয় জায়গাতেই প্রেজেন্ট থাকে, যার জন্য এর লেভেলটা ব্লাডে কতটা বা ব্লাড প্লাজমায় কতটা সেখান থেকে আমরা বুঝতে পারি কোনো লিভার ডিজিজ বা মাসল ডিজিজ ইত্যাদি হয়েছে বা হয়নি। নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, সেটা হচ্ছে গিয়ে যে গ্লুটামেট ট্রান্সঅ্যামাইনেজ। ঠিক আছে, গ্লুটামেট ট্রান্সঅ্যামাইনেজ কি করতে পারে না, যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে অ্যালফা কিটোগ্লুটারেটে ট্রান্সফার করে দেয় টু ফর্ম গ্লুটামিক অ্যাসিড। এই যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে একটা অ্যামিনো গ্রুপ নিয়ে অ্যালফা কিটোগ্লুটারেটে ট্রান্সফার করে দেয় টু ফর্ম দা গ্লুটামিক অ্যাসিড, এবং সেই অ্যামিনো অ্যাসিডটা আলটিমেটলি কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এরও পাইরিডক্সাল ফসফেট লাগে কিসের জন্য, এই গ্লুটামেট ট্রান্সঅ্যামাইনেজে না, এই অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটা নিয়ে এটাকে যে অ্যালফা কিটোগ্লুটারেটে ট্রান্সফার করবে, এই অ্যামিনো গ্রুপটা বহন করার জন্য এই পাইরিডক্সাল ফসফেটকে লাগে, যে পাইরিডক্সাল ফসফেট পাইরিডক্সামিন ফসফেটে কনভার্ট হয়ে যায়, এবং এটা কিন্তু রিভার্স রিঅ্যাকশনটাও ক্যারি আউট করতে সক্ষম। মানে কিন্তু গ্লুটামিক অ্যাসিডের থেকে অ্যামিনো গ্রুপ নিয়ে আবার যে কোনো অ্যামিনো কিটো অ্যাসিডে ট্রান্সফার করে দিতে পারে টু ফর্ম দ্য রেসপেক্টিভ অ্যামিনো অ্যাসিড। কিন্তু গ্লুটামিক অ্যাসিডের থেকে অ্যামিনো গ্রুপ নিয়ে আবার অনেক কিটো অ্যাসিডে ট্রান্সফার করে দিতে পারে টু ফর্ম দ্য অ্যামিনো অ্যাসিড। Simultaneously, this glutamic acid then gets converted into alpha ketoglutaric acid. So these are certain example of transamination. এবার এই যে এনজাইমস গুলো ট্রান্সঅ্যামাইনেজ বা অ্যামিনো ট্রান্সফারেজ, এগুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স খুব বেশি আছে। আমাদের ব্লাডের সেরামে বা প্লাজমায় এই ট্রান্সঅ্যামাইনেজের কনসেন্ট্রেশন কত তার উপর নির্ভর করছে যে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত। ঠিক আছে, মানে
এই এনজাইম গুলো ইন্ট্রাসেলুলার এনজাইম। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রাসেলুলার এনজাইম? না, এই এনজাইম গুলো নর্মাল কন্ডিশনে কোষের ভেতরে থাকে, কোষের থেকে বাইরে কিন্তু এরা বেরোয় না। ঠিক আছে, ফলে প্লাজমায়, ব্লাড প্লাজমায় এদের মাত্রা খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, যেমনি ধরো তোমার অ্যালানিন ট্রান্সামাইনেস, ঠিক আছে, এটা লিভার সেলের সাইটোপ্লাজমে থাকে, বা অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস, এটা কোথায় থাকে? সাইটোপ্লাজম এন্ড মাইটোকন্ড্রিয়া অফ লিভার, হার্ট এন্ড স্কেলিটাল মাসল সেল। কিন্তু এই লিভারে ধরো কোনো ধরনের যদি ড্যামেজ হয়, হ্যাঁ, কোনো ধরনের লিভারের অসুখ হয়, তখন দেখা যায় যে আমাদের ব্লাডে, সেরামে এই অ্যালানিন ট্রান্সামাইনেস এবং অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস দুটোরই কিন্তু মাত্রা বেড়ে গেছে। ঠিক আছে, ব্লাডের সেরামে। তার মানে নিশ্চয়ই লিভার ডিজিজের ক্ষেত্রে এই এনজাইম গুলো, যেগুলো ইন্ট্রাসেলুলার এনজাইম, মানে লিভার হেপাটোসাইটসের সাইটোপ্লাজমে কিংবা মাইটোকন্ড্রিয়ায় থাকছিল, সামহাউ সেখান থেকে বেরিয়ে গিয়ে ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে, যার জন্য ব্লাড সেরামে লিভার ডিজিজের সময় অ্যালানিন ট্রান্সামাইনেস এবং অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস দুটোরই কিন্তু মাত্রা বেড়ে যায়। ঠিক আছে, এবং অ্যাকিউট লিভার ডিজিজেস যেমনি ধরো খুব ভাইরাল হেপাটাইটিস, হ্যাঁ, এখানে দেখা যায় যে মারাত্মকভাবে যেটা তোমার এসজিপিটি, সেটার মাত্রা কিন্তু বেড়ে গেছে। ওকে, সিমিলারলি ক্রনিক লিভার ডিজিজ যেমনি লিভার সিরোসিস, খুব বেশি ড্রিঙ্কিং করলে, মদ টদ খেলে হয়, সেখানে দেখা যাচ্ছে যে এই যে এসজিওটি, এটার মাত্রা বেড়ে গেছে। আবার এই যে হার্ট ডিজিজের, মানে দিজ আর দ্য এনজাইমস অ্যাকচুয়ালি যেগুলোর কথা আমরা বলছিলাম, ঠিক আছে, হার্ট ডিজিজেস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কারু, সেখানে দেখা যায় যে শুধু এসজিওটির মাত্রা খুব বেড়ে গেছে। স্কেলিটাল মাসল ডিজিজ, ধরো মায়াস্থেনিয়া গ্রেভিস, সেখানে দেখা যাচ্ছে যে এসজিওটির মাত্রা বেড়ে গেছে। তাহলে হার্ট ডিজিজ কিংবা স্কেলিটাল মাসল ডিজিজ, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এসজিওটির মাত্রা বেড়ে গেছে, কারণ এইগুলো শুধু হার্ট, স্কেলিটাল মাসলে পাওয়া যায়। লিভারে কি? লিভারে এসজিওটি, এসজিপিটি দুটোই পাওয়া যায়, ফলে লিভার ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে যে এসজিওটি, এসজিপিটি দুটোর মাত্রাই বেড়ে গেছে। যদি অ্যাকিউট লিভার ডিজিজ হয়, তাহলে এসজিপিটির মাত্রা বেশি দেখা যাবে, হ্যাঁ, যেমনি ধরো ভাইরাল হেপাটাইটিস বা কিছু। বা যদি ক্রনিক লিভার ডিজিজ হয়, মানে অনেক সময় ধরে হয়ে আসছে, হ্যাঁ, অ্যাকিউট মানে যেটা হঠাৎ করে হচ্ছে, আর ক্রনিক মানে যেটা অনেক সময় ধরে হয়ে যাচ্ছে, সেই ধরনের ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে যেমনি লিভার সিরোসিস, আমরা দেখব এসজিওটির মাত্রা কম্পারেটিভলি বেশি দেখা যাবে। So the take home message is this transaminases, they are very important and their role is very significant. So when they leave their native places or their places of work and take shelter in the bloodstream, we can understand that there is some clinical issues associated with the respective organs like liver or heart or skeletal muscle. এরপর অ্যামিনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন, মানে অ্যামিনো অ্যাসিড থেকে আমরা অ্যামিনো গ্রুপটা বার করে দেব অ্যাজ অ্যামোনিয়া, অ্যান্ড অ্যামিনো অ্যাসিডটাকে কিটো অ্যাসিডে কনভার্ট করে দেব। আমরা জানি এই যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটাকে বার করে দিচ্ছি অ্যাজ অ্যামোনিয়া, অ্যান্ড সেটাকে কিটো অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছি, এই অ্যামোনিয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য টক্সিক। ওকে, so subsequently this ammonia is converted into urea in the liver by means of ornithine cycle. ornithine চক্রের দ্বারা এই অ্যামোনিয়া কিন্তু ইউরিয়ায় কনভার্ট হয়ে যায়, কোথায়? না, আমাদের লিভারে। এবারে আমরা কিছু অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ এর ব্যাপারে পড়বো, কারণ আমরা অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, মানে একটা অক্সিডেশন হচ্ছে এবং একটা ডিঅ্যামিনেশন হচ্ছে সাবসিকুয়েন্টলি, কিভাবে একটু আমরা দেখি। প্রথমে যদি এল অ্যামিনো অ্যাসিড, এল অ্যামিনো অ্যাসিড কি না, এরা আমাদের প্রোটিন বায়োসিনথেসিসে ফাংশন করে। এই এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ কোথায় থাকে? লিভার, কিডনি ইত্যাদিতে থাকে। এরা এয়ারোবিক ডিহাইড্রোজেনেজ, মানে এয়ারোবিক কন্ডিশনে এরা ফাংশন করে, এবং ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, দ্যাট ইজ এফএনএন, এই ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইডকে নিজের কোএনজাইম হিসেবে ইউজ করে। হ্যাঁ,
মোস্টলি যে ন্যাচারালি অকারিং এল অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেগুলো ডিঅ্যামিনেশন কিন্তু এই এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজের সাহায্যে হয়। রাদার মোস্টলি যে ন্যাচারালি অকারিং এল অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেগুলোর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন কিন্তু এই এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজের সাহায্যে হয়। কিভাবে? না এই এল অ্যামিনো অ্যাসিডটা আছে, আচ্ছা এল অ্যামিনো অ্যাসিড ডি অ্যামিনো অ্যাসিড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, দিস আর টু স্টিরিও আইসোমার্স। হ্যাঁ, একটা অ্যামিনো অ্যাসিডের দুটো স্টিরিও আইসোমার্স, মানে যে গ্রুপস গুলো আছে, অ্যাটমস গুলো আছে সেগুলোর অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। ডোন্ট হ্যাভ টু বদার, না হলে মানালি ম্যাডাম নিশ্চয়ই তোমাদের যখন প্রোটিন পড়িয়েছেন এটা পড়িয়েছেন। প্রথমে দেখো কি হচ্ছে না, দেয়ার ইজ আ অক্সিডেশন। অক্সিডেশন মানে রিমুভাল অফ হাইড্রোজেন, আমরা এতদিন ধরে পড়ে আসছি। দেখো এই জায়গায় এই যে এল অ্যামিনো অ্যাসিড আছে এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো এবং NH2 থেকে একটা হাইড্রোজেন বেরোলো। বেরিয়ে কি হচ্ছে, এই যে ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড, এই ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইডটা রিডিউস হয়ে গেল, মানে FMNH2। এই H2টা কোত্থেকে এলো না, এই C থেকে একটা H এলো আর এই NH2 থেকে একটা H এলো। হয়ে কি হলো না, এই অ্যামিনো অ্যাসিডটা ইমিনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এই এইচটা বেরোলো, এই এইচটা বেরোলো, এখানে একটা ডাবল বন্ড হয়ে গেল। নাও ইটস আ ইমিনো অ্যাসিড। আবার সেম এনজাইমটার প্রেজেন্সে, in presence of water, this amino acid gets converted into a keto acid. Now C double bond O is a ketone group, আমরা জানি C double bond O is a ketone group, আমরা জানি। সাবসিকুয়েন্টলি এই যে NH3 টা বা অ্যামোনিয়াটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। So in presence of water, what is happening? In presence of water, what is happening? This amino acid is releasing ammonia and in the by the action of the enzyme L amino acid oxidase and getting converted into a keto acid. সিমিলার জিনিস হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজের ক্ষেত্রে, বাট ডি অ্যামিনো অ্যাসিড মেইনলি থাকে গিয়ে হচ্ছে প্লান্টস আর ব্যাকটেরিয়াল সেলে, এবং আমাদের লিভারের মধ্যে কিছু ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ আছে। বাট ইউজুয়ালি এই ডি অ্যামিনো অ্যাসিড গুলো কিন্তু প্রোটিন বায়োসিনথেসিসে মানে মানুষের মধ্যে বা অ্যানিমালের মধ্যে খুব একটা কাজে লাগে না। ঠিক আছে, এটাও এয়ারোবিক মানে ইন প্রেজেন্স অফ এয়ার ফাংশন করে। এখানে জাস্ট কোএনজাইমটা ডিফারেন্ট। এল অ্যামিনো অ্যাসিড অক্সিডেজের ক্ষেত্রে কোএনজাইমটা কি ছিল না, FMN, দ্যাট ইজ ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড ছিল, which is getting reduced into FMNH2। এখানে কি হচ্ছে, পুরোপুরি সেম ব্যাপার, শুধু FMN এর জায়গায় ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজের ক্ষেত্রে কোএনজাইমটা হচ্ছে FAD। ঠিক আছে, FAD। ওকে, so what is happening, this FAD is getting reduced to FADH2। এখান থেকে আবার সেই সেম জিনিস বলছি, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং এই অ্যামিনো অ্যাসিডটা একটা ইমিনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে in the presence of water, what is happening again in the by the action of the enzyme D amino acid oxidase, ammonia is getting released and this amino acid is now getting converted into a keto acid. So everything is same between L amino acid oxidase and D amino acid oxidase, but only thing is the coenzyme is different। হ্যাঁ, এখানে FMN ছিল coenzyme, এখানে FAD হচ্ছে coenzyme। Always remember the first step is the oxidation step, that is removal of 2 hydrogen, and the next step, and so if there is a removal of 2 hydrogen, then the amino acid is basically getting converted into amino acid. In the next step, this amino acid in presence of a water molecule is getting converted into a keto acid in the presence of the enzyme L amino acid oxidase and also releasing NH3 by in presence of the enzyme D amino acid oxidase and also releasing ammonia, which is subsequently converted into urea in the liver by ornithine cycle. Lastly, আরেকটা আমরা উদাহরণ দেখব অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, তবে এটা কিন্তু অ্যানএরোবিক কন্ডিশনে হয়। অ্যানএরোবিক বলে যে অক্সিডেটিভ হবে না তার কিন্তু কোনো মানে নেই। এখানে অক্সিডেটিভ মানে হচ্ছে অক্সিডেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য রিমুভাল অফ হাইড্রোজেন। এখানে অক্সিডেটিভ মানে হচ্ছে ফার্স্ট স্টেপে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেটিভ মানে হচ্ছে ফার্স্ট স্টেপে অক্সিডেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য রিমুভাল অফ হাইড্রোজেন।
সেটার সঙ্গে কিন্তু তোমরা কোনোভাবেই এইরকম ভেবো না স্যার অ্যানএরোবিক ডিহাইড্রোজেনেস তাহলে এয়ারই নেই, কিভাবে আপনি এটাকে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন বলছেন, সেটা কথাটা নয়। এই গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এটা কিন্তু দেখা যায় যে আমাদের শরীরে মোস্ট অফ দ্য টিস্যুজে থাকে। কোথায় থাকে না, এটা সেলের সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়ায় থাকে এবং খুব হাই অ্যাক্টিভিটি দেখায়, অলদো ইটস অ্যানাএরোবিক ডিহাইড্রোজেনেস। এবং এতক্ষণ যেটা এল অ্যামিনো অ্যাসিড ডিহাইড্রোজেনেসের ক্ষেত্রে এফএমএন ওয়াজ অ্যাক্টিং অ্যাজ আ কোএনজাইম অ্যান্ড ডি অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামাইনেজের ক্ষেত্রে এফএডি ওয়াজ অ্যাক্টিং অ্যাজ আ কোএনজাইম, এই গ্লুটামেট ডিহাইড্রোজেনেসের ক্ষেত্রে এনএডি বা এনএডিপি হচ্ছে কোএনজাইম। ঠিক আছে, এটা কি করছে না, এটা অলওয়েজ গ্লুটামিক অ্যাসিডকে ডিঅ্যামাইনেট করছে, মানে গ্লুটামিক অ্যাসিডের থেকে অ্যামিনো গ্রুপটা বার করে দিয়ে সেটাকে অ্যালফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট করছে। কিভাবে না, সেম প্রথম স্টেপে গ্লুটামিক ডিহাইড্রোজেনেস কি করছে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন বার করে নিল, কাকে দিয়ে দিল, এনএডি কে দিয়ে দিল, কি হয়ে গেল, এনএডিএইচ প্লাস এইচ প্লাস হয়ে গেল। এখানে তাহলে কি এলো, একটা ডাবল বন্ড এলো, নিয়ে এইটা কিন্তু অ্যামিনো অ্যাসিডের থেকে ডাবল বন্ড এসে গেছে ইমিনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। নাও ইট ইজ অ্যালফা ইমিনোগ্লুটারিক অ্যাসিড। Now it is alpha iminoglutaric acid. In the next step, what is happening? This alpha iminoglutaric acid is getting converted into alpha ketoglutaric acid, that is the keto acid, by the release of this ammonia. Okay. So basically, if you understand these three enzymes, that is L-amino acid oxidase, D-amino acid oxidase, and glutamate dehydrogenase, that's all. The take-home message is very simple. The amino acid is getting converted into amino acid by means of oxidation. That's why it's called oxidative. Next, this amino acid is releasing the ammonia, is releasing the amino group as ammonia. This is deamination. So oxidative deamination mediated by L-amino acid oxidase or D-amino acid oxidase or glutamate dehydrogenase. In each case, in the this hydrogen which are removed during the course of oxidation is accepted either by the coenzyme FMN or by the coenzyme FAD or by the coenzyme NAD. Okay, so this is all for today. এই ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশন, দিস ইজ অল ফর টুডে। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলো। এনি কোয়েশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমাদের যে এক্সামটা হবে আপনার ফাইনালি এক্সাম যেটা থার্ড হ্যাঁ সেমিস্টারের, হ্যাঁ, তো বলছিলাম যদি বাংলা এবং ইংলিশ দুটো লেখা হয় তাহলে সেটা কি নাম্বার দেখো পাওয়া যাবে? এইটা অ্যাজ লং অ্যাজ আমরা দেখছি, আমরা তো এটাকে খুব একটা বড় ইস্যু বলে মনে করি না। ঠিক আছে, এটাকে খুব একটা বড় ইস্যু বলে মনে করি না। ওকে, আচ্ছা এছাড়া কারুর এইটা তো আমি পরে বলছি, এছাড়া কারুর এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে, এই টপিকটা রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? নালে আমি রেকর্ডিং স্টপ করে দেবো, কারণ ওই সব তো রেকর্ডে ইনক্লুড করে ফালতু ভিডিও সাইজ করে। ওকে, তো কারোর যদি টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকে, উই ক্যান স্টপ